নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার শেষ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ব্লগটা খুবই ছোট হবে। তো যাই হোক, আজকের ব্লগে সারাদিনের যে কাজকর্মগুলো শেয়ার করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ কোনো বন্ধুরা সাংসারিক আলোচনা বা কোনো কাজের কথা বলতে ইচ্ছে করছে না তোমাদের সাথে। তো আজকে ভাবলাম তোমাদেরকে একটা অন্য কিছু গল্প শোনাই, যে গল্পটা শুনে আমি একটু হলেও মোটিভেট হয়েছি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, একটু হলে তোমরাও মোটিভেট হবে। তো চলো শুরু করা যাক। গল্পটা খুবই ছোট এবং সামান্য, কিন্তু গল্পটার গুরুত্ব যদি বুঝতে পারো, এটা কিন্তু আমাদের জীবনে অনেক বড় একটা শিক্ষার ব্যাপার আছে, মানে অনেক বড় শিক্ষা দেবে। তো যাই হোক, গল্পটা হচ্ছে এমন: একটা হরিণ বনের মধ্যে যখন তার পরিবারের সাথে ঘুরছিল ফিরছিল, হঠাৎ করে সে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানে আলাদা হয়ে গিয়ে অনেকক্ষণ ধরে সে তার পরিবারকে খোঁজে, কিন্তু খুঁজে পায় না। এমন সময় সে খুব ক্লান্ত হয়ে যায়, খিদেও পায় আর তেষ্টাও পায়। তো তেষ্টা নিবারণের জন্য সে একটা নদীর কাছে যায়, জল খেতে যাবে নদী থেকে। এমন সময় সে ডান দিকে তাকিয়ে দেখতে পায় একজন শিকারীকে, যে তাকে শিকার করবে বলে তার তীর ধনুক রেডি করছে। বাঁদিকে সে দৌড়ে পালাতে যাবে এমন সিদ্ধান্ত নিচ্ছে, সে তাকিয়ে দেখে একটা সিংহ দাঁড়িয়ে আছে তারই দিকে তাকিয়ে। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর সে পিছন দিকে তাকায়, সেখানেও তাকিয়ে দেখে জঙ্গলের মধ্যে আঙুল লেগে গেছে, আর সামনের দিকে তো রয়েছে নদী। সে মনে মনে ভাবে তার চতুর্দিকে মৃত্যু এসে হাজির হয়েছে, আজ সে কোনো মতেই বাঁচতে পারবে না। তবুও সে এতটুকু বিচলিত হয়নি, কারণ সে মনে মনে বিশ্বাস রেখেছে ভগবানের উপর, যে যদি তার প্রাণ আজ যাওয়ার থাকে তো যাবেই, আর যদি না যাওয়ার থাকে যে কোনো প্রকারে সে মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে। তাই সে মাথা ঠান্ডা রেখে যে কাজটা করতে আসে সেই কাজটাই করে, মানে জল খায়। জল খেয়ে সে মনে মনে ঠাকুরকে ডাকতে থাকে। তো এখানে একটা কথা বলি বন্ধুরা, পরিস্থিতি যাই হোক না কেন, নিজের কাজের প্রতি বিশ্বাস রাখতে হবে, সাথে ভগবানের প্রতিও। আর নিজের কাজকে বন্ধ রাখলে হবে না, নিজের উদ্দেশ্যকে নিয়ে এগিয়ে যেতে হবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের জীবনেও এরকম অনেক সমস্যা আসে, আর সেই সমস্যার জন্য আমরা নিজে যে কাজটা করছি সেই বর্তমান পরিস্থিতিটাকেও খারাপ করে ফেলি। সমস্যাটাকে নিয়ে এতটাই আমরা চিন্তিত হয়ে পড়ি যে সমস্যার সমাধান তো বেরোয় না, উল্টে যে কাজটা করি সেটারও ব্যাঘাত ঘটে। তো হরিণ যখন চিন্তা করলো যে সে যে পরিস্থিতিতে আছে সেরকমই থাকবে, আর যে উদ্দেশ্য নিয়ে এসেছে জল খাওয়ার সেটা করবে, তারপরে তার ভাগ্যে যা আছে সেটা হবে। তো এমন সময় হঠাৎ করেই আকাশে খুব মেঘ করে, বৃষ্টি নামে, ঝড় ওঠে। তো সেই সময় শিকারি খুব তাড়াহুড়ো করে তীরটা ছুঁড়ে দেয়। তীরটা হরিণের গায়ে না লেগে সিংহের গায়ে লাগে। সিংহ তখন প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছে। সেই যন্ত্রণা নিয়ে সে লক্ষ্য করে শিকারির দিকে এবং বুঝতে পারে যে সেই তাকে আঘাত করেছে, এবং শিকারির দিকে সে তেড়ে ছোটে। কিছুক্ষণ পর হরিণও লক্ষ্য করে না শিকারি আছে না সিংহ আছে। পিছন দিকে তাকিয়ে দেখে আগুনও প্রায় নিভে গেছে বৃষ্টির জন্য। তখন সে কোনো রকম চিন্তা না ভাবনা করে সোজা চলে যায় জঙ্গলে, এবং আবারও খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারকে। অবশেষে সে তার পরিবারকে খুঁজেও পায়। তো এই গল্পটা থেকে বন্ধুরা আমরা এটাই বুঝতে পারি বা এটাই শিখতে পারি যে
জীবনে যতই সমস্যা আসুক না কেন আমাদেরকে ঠান্ডা মাথায় সেই সমস্যার সমাধান করতে হবে, সমাধান খুঁজতে হবে, আর উপরওয়ালার মানে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে, কারণ সমস্যাহীন মানুষ কেউ নেই। তো বন্ধুরা, আমার গল্প শেষ হলো, আমার ব্লগটাও এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, শেয়ার করো। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হবে আবারও নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।